হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আমি তো ভীষণ ভালো আছি। চলো, আজকে বৃহস্পতিবার, না না নিরামিষ নাই, কারণ আমি নিরামিষ খেতে পারি না, আর ও নিরামিষ খেতে পারে না। তাই আজকে রান্না হচ্ছে ঝাল ঝাল করে আলু পোস্ত। আর এদিকে ডিম সেদ্ধ করে রাখা আছে, ডিম দিয়ে করব কালিয়া। আর ডিমের কালিয়া বেশ ভালো লাগে, আর আলু পোস্ত আমার ভীষণ পছন্দের খাবার। আলু পোস্ত হয়ে গেছে লাল লাল করে। আর এদিকে কড়াই তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিলাম। এটা হচ্ছে ডিমের কালিয়া। ডিমের কালিয়াটা একটু ঝোল করে করব। এই মা, ডিমটাই তো ছাড়াতে ভুলে গেছি গো। এদিকে কড়াইতে মশলা কষছে, চারিদিকে ডিমটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপর আমি ডিমটাকে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। সেই জল দিয়ে এবার একটু হালকা করে কারি করে ফুটে এলেই নামিয়ে দেবো। তার সাথে এখানে আর করবো শিম ভাজা। এই শিম ভাজাটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। শিম ভাজা ন্যাচারালি আমার ভালো লাগে না, কিন্তু এই কুচি করে যদি চচ্চড়ির মতন করা হয় আমার আবার ভীষণ পছন্দের। আর এদিকে রান্নার শেষে চলে এলাম ঘন্টুর সাথে রোদে বসে একটু গল্প করতে। ও রোদে বসে থাকে সে সকাল 8টা থেকে। আমিও 10:30টায় রান্না কমপ্লিট করে রোদে বসে পড়লাম। সেই 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত বসে থাকবো। দাঁড়াও, শুধু যে বসে আছি তা না, তার সাথে মটরশুঁটি আর মেলা থেকে আনা বাদামও খেলাম। তারপর আমার ঘন্টু আবার আমার কোলে বাচ্চা ছেলের মতো শুয়ে পড়লো, ওকে নাকি আদর করতে হবে, তাই ভালোভাবে আদর করে নিচ্ছি। আমার এই ছোট্ট বাচ্চাটাকে কি কিউট লাগছে, তাই না? চলো, এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। ঠিক আছে, চলো, টাটা।